কখনো চিঠির প্রেমে পড়েছেন? হ্যাঁ, আমি পড়েছি। কখনো কাউকে না দেখে ভালোবেসেছেন? হ্যাঁ, আমি বেসেছি। আচ্ছা, আপনি কি কখনো কারো মায়ায় জড়িয়েছেন? হ্যাঁ, আমি জড়িয়েছি। প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা গল্প থাকে, একটা তার নিজের, অন্যটা প্রিয়জনের। তবে আজকের গল্পটা নয় প্রিয়জন, শুধুই প্রয়োজন। গল্পটা বলেছিলিস মেয়েটির চোখ দুটি কথা বলে, মেয়েটির মধ্যে ব্যাপার আছে। রে 8:45। তাহলে এই শহর ছেড়ে তুই চলে যাচ্ছিস? শনিবার যে ঘটনাটি ঘটলো, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি, ভাল লাগছে না বাল। আরে মানুষই তো দেখেছিস, ভূত তো দেখিস না, ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। তুই দেখ 12 বছর ধরে পড়ে আছি এই শহরে, কি ছিটতে পেরেছি বল? আরে না না, তুই বল আমি কি ছিটতে পেরেছি 12টা বছর? তাহলে বাইক সার্ভিসটা কি হলো? আজ লাস্ট ডিলটা করলাম গাজার, কিছুই হলো না বাড়া। তার জন্য বাপিদা? হ্যাঁ, 8,86,000 মতন জমেছে। যথেষ্ট জমেছে। আশা করি বাবার আর কোনো সমস্যা হবে না। কার? কাকুর? আজ পর্যন্ত তো বললি না কি হয়েছিল। পালিয়ে বেড়াচ্ছি, তখনও পালিয়েছি, এখনো পালাচ্ছি। বাদল, খাটে উঠিস না, হাত পা ধুয়ে বস, রান্না হয়ে গেছে, খাবারটা এখনই দিয়ে দিচ্ছি। বাদল, তো স্কুলে মাস্টারমশাই বলছিল তোকে নিয়মিত ক্লাসে দেখতে পায় না, ফাঁকি মারছিস নাকি বাদল? জন্তু স্যার বললো আর তুমি বিশ্বাস করে নিলে? আমি কি বলেছি? কোন স্যার বলেছে? দেখ বাবু, বাবার থেকে কিছু লুকাচ্ছিস না তো? সবসময় আমার সাথে এমন কেন করো? আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি কলেজে পড়ি, এমনিতেই সবাই আমায় খেপায় তোর বাপ কলেজে ঘন্টা বাজায় বলে। ধর, ভালো লাগে। কত টাকা লাগবে? না বাবা, মন খারাপ। কেন, কি হয়েছে? তখন তোমার সাথে এরকম করে আমার পরে ভাল লাগছিল না। এই নে, মাসের শেষ, বুঝে শুনে টাকা খরচ করিস। বাবা, আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। মাঝে মাঝে খুব ইচ্ছে করে, জানিস ভাই, বাবার কোলে মাথা রেখে বুক ফাটিয়ে কাঁদি।
আপনি যে বাড়িতে বসে থাকেন, আপনার ছেলে যে বাইরে কি করে কোনো খোঁজ খবর কি রাখেন? আপনার ছেলের কথা বাদ দিন, আপনার নিজের সম্মানের কথা তো ভাবুন। আপনি কি করেন? বাজান তো স্কুলের ঘন্টা। আর আপনার ছেলে কি করে? হেডমাস্টার মেয়ের সাথে লাইন মারে? ছি ছি দাদা, আপনারা দাসের চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাথে লাইন মারেন? বাদল, ওরা যা বললো কথাগুলো কি সত্যি? হ্যাঁ বাবা, আমি বাবা, এবারের মতো তোমরা আমার ছেলেটাকে ক্ষমা করে দাও। আমার ছেলেটার অল্প বয়স। ছেলেকে শিক্ষা দিন, নাহলে আপনার মতে ঘন্টা বাজাবে। ছি, ছি, এসব লোক কাণ্ড। কি দাদা কিছু বলবেন? দাদা, সিগারেট খেলে কি কষ্ট কমে? কে রে ভাই, বুকাচুদা নাকি? বিটিকে প্রথম দেখে কেন জানি সাহায্যের হাতটা একটু বাড়িয়েই দিলাম। যশোর আসিস ভাই, কোনো চাপ নিস না, থাকার ব্যবস্থা ও হয়ে যাবে। তোর বন্ধু বড় লোকের ছেলে আছে। এখন তো বললি না, আর এভাবে বাড়িটা সেরে আসা তো ঠিক হয়নি ভাই। এই নে ধর। ভাই, এখন তো তোর নামটা জানালো না। আমি রাশেদ। বা বিডি। কি বিড়ি? বাদল দাস। ও বাদল দাস বিড়ি। ও ঠিক আছে। বা কি এমন দেখলি যে তুই আমাকে সাহায্য করলি? বিশ্বাস করো ভাই, জানি না, এখনো বুঝতে পারছি। সালা দেখতে দেখতে কতটা বছর পেরিয়ে গেল। নিমের যদি নাম ঠিকানা যদি নাই দিতাম, কি করে দেখতিস বাড়া? তোর ভাবি হয়। আচ্ছা, তাহলে এটাই আমাদের লাস্ট মোমেন্ট। বাল ইমোশন করিস না তো। দাঁড়া, তোর বৌদি কর। হ্যাঁ বলো। হ্যাঁ মনে আছে,
ওই ডিম, সার্ফ এক্সেল আর 500 দই। টক না মিষ্টি? আচ্ছা আচ্ছা টক, হ্যাঁ ঠিক আছে রাখি। বাড়া তুই আর ওই তোর 502। ও নীরা, লাইফে প্রথম প্রেমটা হারিয়েছি, কিন্তু দ্বিতীয় প্রেমটায় আমি তোমাকে পেয়েছি। নীরার সাথে আমার কখনো দেখা হয়নি, কখনো কথাও হয়নি, তবুও তার দেওয়া চিঠির মধ্যে আমি বারবার তাকেই যেন খুঁজে পাই। মানুষ যে চিঠির প্রেমেও পড়ে, তা হয়তো তোমার চিঠি না পেলে আমি বুঝতেই পারতাম না। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, আর এভাবেই কেটে যাচ্ছিল আমাদের ভালো লাগার মুহূর্তগুলো। আরে পরশুদিন হয়েছিলটা কি? যাচ্ছিস যখন বলেই যা, তোকে এত খারাপ অবস্থায় দেখতে পারছি না। প্রতিদিনের মতোই আমি পরশুদিনও সেখানে যাই, কিন্তু তোমার চিঠির দেখা নাই। আমি অনেক খুঁজেছি, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। জানি না কেন, তখন নিজেকে বড্ড অসহায় লাগছিল। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়। একদিন হঠাৎ আমি জানতে পারি তোমার দেয়া চিঠি এসেছে। বিশ্বাস করো, তোমার দেয়া চিঠি পড়ার লোভটা আমি আর সামলাতে পারলাম না। আমি জানতাম না এটাই হবে আমাকে ভেবে তোমার লেখা শেষ চিঠি। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়। ভাই, নিজের মানুষটাকে যখন খুঁজতে যাই খুঁজে পাই না, জানিস? মানুষ খুঁজছিস ভাই? মানুষ খুঁজিস না, মানুষ হারায় না, মানুষ বদলে যায়। উঠতে হবে রে ভাই। কিছু ব্যথা কেন মেঘ হয়ে উড়ে যায় না, দু চোখ নাবে শুধু চাপা কান্না, কত পুরনো ব্যথা ক্ষয়ে ক্ষয়ে নিঃশ্বাস হয়ে যায়, তবু কিছু ব্যথা জড়িয়ে থাকে আমার। আর কত এভাবে বেঁধে শূন্যতায় এই দুটি চোখ যাবে পুরনো ব্যথা। আর কত এভাবে বেঁধে শূন্যতায় এই দুটি চোখ যাবে পুরনো ব্যথা। ও মেঘ হয়ে উড়ে যায় না।
একটি রাজা আর একটি পথিকের গল্প শোনাতেন। গল্পের শেষে আমাকে জিজ্ঞেস করতেন, কিরে, রাজা পছন্দ না পথিক? আমি বলতাম রাজা। বাবা হাসতেন। তারপর আমি বললাম, তোমার কি পছন্দ? বাবা বলল পথিক। আমি বললাম কেন? বাবা বলতেন, বাবু, যাত্রা শেষ করবি না? এ শহরে কত ব্যথা নিশ্চুপে চাপা পড়ে, যার ব্যথা তার